নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মহকুমা শাসক। খেলেনপুর কর্মতীর্থের উদ্বোধন। পারিবারিক বিবাদের জেরে আহত এক ব্যক্তি। যুবকদের ফুটবল খেলায় রেফারি মহিলা। ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ায়। আসছি বিস্তারিত খবরে। বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মহকুমা শাসক। মুখ্যমন্ত্রীর প্রয়াসে দুয়ারে সরকারের অষ্টম সংযোজনের কাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই পরিকল্পনার বাস্তবিক রূপায়ণে বসিরহাট মহকুমা শাসক শ্রী আশিস কুমার তার ব্যক্তিগত ইচ্ছা শক্তির উপর ভর করে বসিরহাটের আপন আলয় বৃদ্ধাশ্রমের ৮ জন বিধবা মহিলা স্বজন থাকা সত্ত্বেও চির স্বজন হারা। তাদের দরবারে মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্তজিৎ বসু সহ আরো অনেকে উপস্থিত হন এবং সরাসরি এনাদেরকে স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, খাদ্য সাথী ও অন্যান্য দুয়ারে সরকারের পরিষেবা প্রদান করেন। একজনে আমরা খাদ্য সাথী দিয়েছি, আর এই ছাড়াও কিছু আমাদের সাব ডিভিশন অফিস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টও ছিল না দুজনে, তো ব্যাংকে ওখানে পাঠিয়ে দুজনের ব্যাংক অ্যাকাউন্টও খোলা গেল। আমরা রেগুলারে যোগাযোগে আছি, যদি আর কোনো প্রবলেম হয় ওখানে তো ওটাও আমরা পুরো সহায়তা করবো, কেন কি ওই 7 জনের কেউ নেই, ফ্যামিলি খুব সাপোর্ট করছে না। আর এই সব সময় আপনার সরকারি লাস্ট রিসর্ট আছে, তো আমরা সরকার থেকে যত ম্যাক্সিমাম পরিষেবা দিতে পারি ওটা আমরা দিয়েছি, আর যদি কিছু বাকি থাকবে ওটা আমরা চেষ্টা করি। যা পেয়ে ভীষণভাবে পরিতৃপ্ত হন বিধবা মায়েরা। আমি ফল, মিষ্টি, কম্বল এইসব পেয়েছি। আমার এখন থেকেও কেউ নেই। আমি খুব কষ্টের ভিতরে রয়েছি। আমার খুব কষ্ট, আমার মনে খুব কষ্ট। কেন কষ্ট? আমার কেউ দেখতে আসে না, কেউ দেখে না। আপনাকে কে কারা লাগে? দেখে আমার নাতি দেখে, ওই সরিকির গান। বৃদ্ধাশ্রমে কেন আছেন? এ আছে খুব কষ্টের ভিতরে। সাথে সাথে শীতের কম্বল, ফল, মিষ্টি ইত্যাদি মহকুমা শাসক প্রদান করেন বিধবা মায়েদের। এসে কি কি সুবিধা? লক্ষ্মী ভান্ডার, খাদ্য সাথী? হ্যাঁ, এগুলো সুবিধা পেয়ে আমরা খুব খুশি, খুব সুখী হয়েছি। কি কি পেলে? লক্ষ্মী ভান্ডার এতে আমরা দিয়েছে, উনি দিলেন, এটা আমরা খুব খুশি হয়েছি, সুখী। বসিরহাট মহকুমা শাসকের দুয়ারে সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমের পরিচারিকা সহ মাননীয় চেয়ারপারসন অদিতি মিত্র। এছাড়া বৃদ্ধাশ্রমে উপস্থিত পুষ্পরানী ঘোষ, যিনি খাদ্য সাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, সরাসরি মহকুমা শাসকের উপস্থিতিতে তৎক্ষণাৎ রেশন ডিলারের পরিবর্তন করে খাদ্য সাথী প্রকল্পটি চালু করেন। এসে বলে গেল, দিয়ে গেল ফুল, আপেল, লেবু, কলা, কম্বল। আর সরকারি কম্বল বললো যে আধার কার্ড, আই কার্ড, আর লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, তারপরে খাদ্য সাথী সবকিছু করে দেবে বললো। এতে খুশি আপনারা? এতে আমরা খুশি। কেন খুশি? কেন কেউ নেই কাছে, কেউ থাকে না, আর এখানে আসি, সবাই আসে, একটু দেখি শুনে গেল। কষ্ট তো আছে। বৃদ্ধা মা দেবলা দাস, মীরা মিত্র সহ অন্যান্যদেরকে স্বাস্থ্য সাথী কার্ড ও বার্ধক্য ভাতা পরিষেবা দেওয়ার জন্য সমস্ত কাগজ মহকুমা শাসক দ্রুত জমা করার আবেদন করেন এবং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। রীতিমতো খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। সমস্যা তো ওদের জীবনটাই সমস্যা, না হলে তো আর বৃদ্ধাশ্রমে এসে থাকবে কেন? তাদের ছেলে মেয়ে পরিবার কেউই তাদের দেখে না বলেই তো আজকে এই জায়গায় এসে থাকতে হয়েছে শেষ বয়সটা। প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে মৃত্যুটা তার পরিবারের সাথে হোক, কিন্তু তাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে উঠছে না। তো সেই ক্ষেত্রে তাদের বয়স হয়েছে, সবারই বয়স হয়েছে, অনেকেই দেখলাম বিছানায় শয্যাশায়ী মতন হয়ে রয়েছে, হাঁটা চলার ক্ষমতা নেই, স্বাভাবিক বয়সজনিত কারণে যেটা হয়ে থাকে। তো তাদের পক্ষে দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে পরিষেবা নেওয়াটা তারা ভাবতেই পারে না। সেইখানে গিয়ে আমরা স্বাস্থ্যসাথী কার্ড, যেটা সব থেকে বেশি প্রয়োজন, বয়স হলে তো অসুখ বিসুখ হবেই, ট্রিটমেন্টের যেটা দরকার, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও লক্ষ্মী ভান্ডার আছে, রেশন কার্ড আছে, যেগুলো তাদের ডাকতে পারে
যতটুকু তাদেরকে মানসিকভাবে বা হেল্প করা যায় আমরা চেষ্টা করি। আমি এটা আমার ওয়ার্ডে হওয়ার জন্য আমি মাঝে মাঝেই তাদের সাথে একটু সময় কাটাতে যাই। সরস্বতী পুজো করা হয়, ওখানে একটা পিকনিক করা হয়। বয়স্ক মানুষরা যত বয়স বাড়ে তত মানুষের ফ্রাস্ট্রেশনটা বাড়ে, তার মধ্যে থেকে আমরা সবাই মিলে গিয়ে যদি একটু আনন্দ দিতে পারি তাহলে এটা আমাদের সৌভাগ্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খেলেনপুর কর্মতীর্থের উদ্বোধন। বছর শুরুর প্রথমে চাঁচলের সাপ্তাহিক হাটে খেলেনপুর কর্মতীর্থের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বুধবার চাঁচলহাটে অবস্থিত কর্মতীর্থের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণনের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। উদ্বোধনের পর চাঁচলের খেলেনপুরে অবস্থিত সাপ্তাহিক হাট পরিদর্শন করেন মন্ত্রীর সহ প্রশাসনিক আধিকারিকেরা। দ্রুত সেই হাটের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে আশ্বাস বাণী শোনান মন্ত্রী বেচারাম মান্না। এখন প্রথমেই বলি যে আমরা হাট পরিদর্শনে এসেছিলাম। হাটের পরিকাঠামোগত বিষয়ে কিছু সমস্যা ছিল, আমাদের মন্ত্রী সাহেব, বিধায়ক সাহেব বা জনপ্রতিনিধিরা আমাদের কাছে জানিয়েছিলেন। তাই সশরীরে সমস্যাগুলো দেখে গেলাম এবং যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি, এসিএস সাহেব সকলেই ছিলেন, তাদেরকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাতে এলাকার মানুষ খুব খুশি। এবং আমি যেটুকু ঘুরে বুঝেছি, যেভাবে মানুষের এখানে কৃষকদের জনসমাগম বা যারা ব্যবসাদারদের জনসমাগম, তাতে এই হাটের একটা বড় ভবিষ্যৎ আছে। পরিকাঠামোগত উন্নয়ন আরো বেশি করলে এই হাট আমাদের বাংলার মধ্যে একটা সুপ্রসিদ্ধ হাট হিসাবে পরিগণিত হবে। সেটা করার লক্ষ্যেই আমরা চলেছি, কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এগুলো পরিকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একদিকে কৃষক, একদিকে কৃষির উৎপাদন ফসল যারা কেনে তাদের পক্ষে সুবিধা হবে। সেই কাজ করার জন্য আজকে পরিদর্শনে আসা। তার সাথে সাথে আমাদের এই চাঁচল 1 নম্বর ব্লকের খিলানপুর কর্মতীর্থ, সেটাকেও আমরা আজকে উদ্বোধনের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য আজকে খুলে দেওয়া হলো। এটা লটারি সিস্টেমে যারা পেয়েছে তারা আগামী কাল থেকেই তাদের ব্যবসা শুরু করবে। চাঁচল হাটের নিকাশি ব্যবস্থা, আলো এবং কৃষকদের সুবিধার্থে মাথার উপর পাকা ছাদ নির্মাণের আশ্বাস দেন তিনি। এটা কোভিডের অনেকদিন আগে হয়েছে, মোটামুটি 5 বছর হয়ে গেল এটা করা। তারপরে এখানে এটা 1.5 কোটি টাকা দিয়ে এটা তৈরি হয়েছে। তারপরে ইলেকট্রিফিকেশন হয়তো পরে কিছু টাকার হয়েছে। এখানে মোট নিচে 20টা ঘর, উপরে 20টা ঘর, বাথরুম আছে, পায়খানা আছে, এখানে একটা হল ঘর আছে অফিস ঘরের জন্য আমাদের। আর এই 20 জন আর 20 40টা, এই 40টা ঘর আমাদের বেকারদের যারা কাজ পাচ্ছে না, যারা চাকরি পায়নি, তাদের জন্য এটা দেওয়া হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পারিবারিক বিবাদের জেরে আহত এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত ঢেকা গ্রামে পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশীর সঙ্গে মারামারির ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আলাউদ্দিন শেখ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশী স্বপন শেখ সহ তার শাগরেদরা আলাউদ্দিন শেখকে ঘিরে ধরে এবং তাকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমস্যা কিছুই নাই, কথাবার্তা হচ্ছিল। আমি তখন বাইরে ছিলাম। এবার যে মানুষটাকে নিয়ে ইস্যু, আমি তাকে ডাকতে গেলাম। আমি বললাম ঠিক আছে, তোমরা মারামারি করো না, যে মানুষটা তোমাকে মজা লাগিয়েছে আমি তাকে ডাকতে যাচ্ছি, ঠিক আছে। আমি যেহেতু ডাকতে গিয়েছিলাম, আমার বাবা ওই বাড়িতে ছিল, লেট করছিল, আমি ডেকে নিয়ে আসলাম। যে মানুষটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম, তাকে 15 থেকে 20 জন বিশাল মার মেলো। তারপর আমার বাবা সাইকেল নিয়ে আসছিল, 8 থেকে 10 জনায় মানে বুকে আর মাথাতে বিরাট ভাবে আঘাত করে 2 সেকেন্ডের মধ্যে শুয়ে দিয়েছে। কারণটা কি অ্যাকচুয়ালি? কারণটা ও নাকি বলছে যে আমার ব্যাপারে তুমি নাকি অনেক জনকে বলো যে মারবো, এ করবো, তার কাছে আমার কিছু প্রুফ আছে, আমার কাছে সেই প্রুফ গুলা দেখাও আমাকে। সেই প্রুফ গুলা দেখাতে পারবে না বলে ঝামেলাটা সৃষ্টি করলো। কেসে সে স্বপন কি? স্বপন হচ্ছে আমার স্বপন শেখ, আমাদের গ্রামে বাড়ি, আমার বাড়ির পাশে। ওর বাবার নাম জাব্বার হোসেন।
ঘটনার অভিযোগ ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে বড়ুয়া থানায় করা হলেও অভিযোগের ভিত্তিতে বড়ুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চেষ্টা করে বলছি মোবাইলে কতটা ছবি তুলিলে এসেছে আমাকে মারার জন্য, এবার মারার জন্য তাই আমি হাতে ধরে বললাম ওই মানুষটা যে বা যদি মারার জন্য হয়, যদি প্রমাণ সঠিক হয় তাহলে সঠিক বিচার এর করবো। তা হঠাৎ এটা ধরে মারতে এসেছে। আচ্ছা, কার ছবি তুলে নিয়ে এসেছিল? কার ছবি? দাঁড়ান, আপনি দাঁড়ান। কার ছবি তুলে নিয়ে এসেছিল? ছবি মানে পিছনে বলছি কি মারবি ধরবি এই ছবি একটু মুখ দেখি কারো শুনেছি। কারা বলছে এটা? কে মেরেছে? কে? কি নাম? স্বপন। স্বপন। বাবার নাম জয়পুর। আচ্ছা, তার বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাড়ি গ্রামের পাশেই, আমার বাড়ির পাশেই বাড়ি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। যুবকদের ফুটবল খেলায় রেফারি এক মহিলা। এই প্রথম গ্রামের যুবকদের ফুটবল খেলাতে রেফারি করতে এলেন এক মহিলা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রাম সিধু কানু স্মৃতি সংঘের পক্ষ থেকে বুধবার দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল নন্দীগ্রামের আদিবাসী পাড়ার ফুটবল মাঠে। এই ফুটবল খেলা আদিবাসী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা হয় শিবপুর 7 স্টার ক্লাব ও অনিল একাদশ ক্লাবের মধ্যে। শিবপুর 7 স্টার ক্লাব 1-0 গোলে অনিল একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নন্দীগ্রামের আদিবাসী পাড়ার ফুটবল মাঠে রেফারি করতে দেখা গেল এই মহিলাকে। আর আমি আগে ফুটবল খেলতাম, তারপরে আমাদের টিম উঠে যাওয়ার কারণে আমাদের স্যার আর কি যে কোচিং, ও আর কি বর্ধমান ডিস্ট্রিক্টের একজন খুব দক্ষ রেফারি, উনি সুপার ডিভিশন চালান, ওনার নাম হচ্ছে বিনয় রায়। এবার ওনার কাছে আমি প্রেরণা পেয়ে আর কি এই লাইনে এসেছি। এবার আমি আজকে যতটাই বাজাতে পারছি, আমি কলকাতা পাস করেছি এবং আমাদের বিডিআর ডিস্ট্রিক্টেও আমি পাস করেছি। একমাত্র ওনার শিক্ষার জন্য আজকে আমাকে সব জায়গায় সবাই দেখতে পাচ্ছে। একমাত্র শুধু আমার এই লাইনে ওনার হাতটা বেশি আছে। ওই মহিলার নাম হামিরা আনসারি, বাড়ি গুসকরা। শিবপুর 7 স্টার ক্লাব বিজয়ী ট্রফি ও 20,000 টাকা জয়লাভ করে। অনিল একাদশ ক্লাব ট্রফি ও 15,000 টাকা পায়। এই খেলা দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন মাঠে। আজকে আমাদের নন্দীগ্রাম আদিবাসী সিধু কানু ক্লাবের পক্ষ থেকে 2 দিন ব্যাপী খেলা আয়োজন করেছিলাম। এবার আজকে ফাইনাল খেলায় শিবপুর আর অনিল একাদশ অংশগ্রহণ করেছিল। আমাদের লেফরি ছিলেন আমাদের ওই ঘোষপাড়ার মহিলা লেফরি। এবার ওনার হাত দিয়ে আমরা 2 দিন ব্যাপী খেলা আমরা আয়োজন করেছিলাম। খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং ওনার হাত দিয়ে আমরা ফাইনাল খেলা সমাপ্তি করলাম। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক বাতিস্তম্ভের ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 3 জন ব্যক্তি। এদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার বগুলা বাস স্ট্যান্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নোনাগঞ্জ থেকে কৃষ্ণনগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে এসে রাস্তার পাশে থাকা একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে, যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশ। অন্যদিকে এই দুর্ঘটনার জেরে 3 জন যাত্রী গুরুতর জখম হয়। এদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাদেরকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। আগামী দিনে যাতে এই ধরনের পথ দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনের উচ্চ মহলের সাথে যোগাযোগ করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুঃখ প্রকাশ করে জানান বগুলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন। সকাল 9:30টার দিকে আমাদের এই বগুলা বাস স্ট্যান্ডে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার কারণে অনেক মানুষ অসুস্থ আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি আছে, যেটা আমার শোনা। এবং গেছিলাম, ওখানে গিয়ে দেখি বাসটার খুব খারাপ অবস্থা এবং গাড়ি ঘোড়ার খুব অবস্থা। এটাই আজকের না, দীর্ঘদিন ধরে আমাদের এই বগুলা এই রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটছে। এর আগেও শুনেছি। আজকে যে অবস্থা হয়েছে এর জন্য খুবই আমি দুঃখ জানাচ্ছি এবং এটা যাতে পরবর্তীতে না ঘটে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার ব্যবস্থা, জনজাট সরানোর ব্যবস্থা করছি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।